গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ব্লগটি একটু দেরি করেই শুরু করেছি। দেবাংশীকে এতক্ষণে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে শুরু করছি। তো আজকে একবারে রান্নাবান্না থেকে শুরু করছি। তো আজকে যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই। কে কে নিরামিষ খাও বন্ধুরা তোমরা জানিও। তো আজকে পালক শাক রান্না করব। তো যারা কালকের ভিডিওটি আমার দেখেছো তারা জানো যে কালকে লাফা শাক করেছি, তো পালং শাকও আনা হয়েছিল, তো সেটি আজকে রান্না হবে। খুব সিম্পলভাবে রান্না করব আলু দিয়ে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভাত প্রায় হয়েই গেছে। তো দেখি কী কী রান্না করি আজকে। তো এদিকে পালক শাক আরও আলু কেটে রেখে দিয়েছি, ধুবো এখন। ততক্ষণে মাছেদের খাবার দিয়ে দিলাম। এদিকে ততক্ষণে বেগুনটাও ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেছে, এদিকে বেগুন ভাজছি। আর তারপরে এই যে পালং শাক ছিল সেটা বানাচ্ছি। তো তার জন্য হলো কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পালক শাক। তো দেখো লবণ হলুদ দেওয়ার পরে কতটা জল ছেড়েছে। আমার তো বেশ ভালো লাগে পালং শাক, তোমরা কে কে পছন্দ করো জানিও। আর এদিকে বেগুন ভাজাও কমপ্লিট। তো রান্নাবান্নাও দেখো আমার কমপ্লিট। আজকে একদম সিম্পল কিন্তু হেলদি খাবার। পালং শাক, পাঁপড়, বেগুন ভাজা আরও আচার। ততক্ষণে বড়ও চলে এসেছে দেবাংশীকে নিয়ে স্কুল থেকে, তো খেতে দিয়ে দিয়েছি। এদিকে দেবাংশীর কাণ্ড দেখো, বদমাইশি শুরু। ঘুরে আসছে কেন? খাসনি কেন সম্পূর্ণটা? সব ঘুরে আসছে। পুরি আর সবজি দিছিলাম, অল্প খাইছে। একটা পুরি ছেড়ে আসছে, একটা পুরি এখানে আছে। তো এদিকে একটু দেবাংশীকে খাইয়ে দিচ্ছি, যেহেতু স্কুলে মিডিলে খায় তো পেটটা ভরা থাকে, তাও অল্প খাইয়ে দিচ্ছি। মায়েদের মন জানোই তো, না খেলে বা শান্তি নেই আমাদের। এটা হ্যাঁ, এটা পালং শাক। এটা খাবো আর এটা খাবো না, সব খেতে লাগবে। এদিকে একটু দোলনা ঝুলছে, খাওয়া দাওয়ার পরে একটু খেলছে। তারপরে তো আবার টিউশন যাবে একটু পরে। বাবা ভালো করে পূজা দিবা কিন্তু। 5টা বাজে, সন্ধ্যাবাতির সময় আমরা গান শুনছি ঠাকুরের। টিউশন যাবি? টিউশনের টাইম হয়ে গেছে। কি করছিস? প্যাকেটটা ছিঁড়ছিস কেন? খাবো। কি অবস্থা, দুধের প্যাকেট ছিঁড়ে। ভালো করে ঢাল, ভালো করে ঢাল, পড়ে যাবে না হলে। বদমাস না এত। দুধের প্যাকেটটা খাবা, তো দোকানদার বলবা একটা দুধের প্যাকেট দাও, দিয়ে দিবে। আরে আর বাড়িতে খেতে গেলে? আর বাড়িতে খেতে গেলে এটা ছিঁড়ে যে মা বলবে যে তারপরে বলবে যে ছিল্লি কার, বলবে মা, তারপরে আর ছিড়বি না কিন্তু এটা খা, তাও ছিড়বে তোমরা। হ্যাঁ, তারপরে যাই না জানো এখন কি হয়েছে, কালকে কালকে ঘর খুঁজতে গিয়ে নিজে পড়ে গেছি। তোর কথা শেষ হবে না। খেতে কেমন লাগে? বাড়িতে দুধের প্যাকেট খাওয়ার জন্য অ্যাডভাইসটা কী দিল দেখলে তো? এদিকে দেখো, এক বদমাসি শেষ না হতে হতে আরেকটা শুরু। দুধের প্যাকেট ছিল, এবার খাতা ছিঁড়ছে। কি হলো? খাতাটা ছিঁড়ে টিড়ে কি অবস্থা এইসব? চলো খাতাটা ছিঁড়ছিস কেন? এমনি বোর্ডের মধ্যে পা দিতে নেই, নম করো, নম করো। চলো। বদমাসি শেষ আমি নেই। নাম ডাকতেছি, সবাই এখানে আইসা লাইন করবা। পরীক্ষা নিচ্ছে, টিচার আসছে। আসেনি, ইসিকা আসেনি, আমার নাম সিকা দিদি ভাই। আর সিকা দিদি ভাই আমার নাম। অনন্যা আসেনি, ইশিকা আসেনি, রিতিকা আসছে, দাঁড়াও। বদমাসি শেষ রিতিকা নেই। আসছে, রিতিকা। চল চল, টিউশন যাবি দিদিমণি, এবার চলো টিউশন যাবা। দিদিভাই তো দা। তো এদিকে একটু চা খেতে ইচ্ছে করছে। তো চা আমি খুব কমই খাই অবশ্য, তো জানি না কেন একটু খেতে ইচ্ছে করছে, তাই 1 কাপের মতো লাল চা বানিয়ে নিলাম। বর নিয়েও একটু কাজে বাইরে গেছে, তো নিজের জন্য 1 কাপ বানালাম লাল চা। তোমরা কোন চা খেতে বেশি ভালোবাসো বন্ধুরা, লাল চা না দুধ চা জানিও। তো ভালোই লাগছে লাল চা, সাথে পকোড়া হলে জমে যেত। তো যাই হোক, এদিকে চা খেতে খেতে
রাতের রান্নার প্রিপারেশন করছি। তো আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ প্রথমেই বলছি, তো বেশি কিছু করব না, ওই ফুলকপি আলুর ভাজা আর গরম গরম রুটি আচার দিয়ে খেয়ে নিবে এসব দিয়ে। তো দেখো আমার রান্না রেডি, এখন খেয়ে ঘুমাবো। তো টাটা। তো আজকের ব্লগটি এতটুকুই বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। তো যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।